এইমাত্র ডিউটি শেষ করলাম। আমার সাথে আছে আমার দোস্ত মশকুর। সকাল 6টা পর্যন্ত ডিউটি করবি, এখনো ওর কাছে অনেক সময় আছে। সকাল 6টা পর্যন্ত তার ডিউটি। আমি এইমাত্র ডিউটি শেষ করি, রাত 12টা বাজে এখন। বাংলাদেশি টাইম বরাবর রাত 3টা। বিদেশি ডিউটির অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই জানাবেন। এইমাত্র ডিউটি শেষ করে বাইরে আসলাম, দেখেন আশপাশের কি ভিউ। সামনে যেটা দেখতে পাচ্ছেন আর একটা কফি শপ, কফি মোমেন্ট। দেখুন চারপাশে এই মধ্যরাতে কেমন দেখতে এই প্রবাসীর দৃশ্য। আমাদের এই কফি শপটা এই দেখেন কফি মোমেন্ট, এখানেও এক বাঙালি কাজ করে। তার সাথে আমার আন্তরিকতা অনেক ভালো, সেও বাঙালি। আমি প্রতিদিনের মতোই ডিউটি শেষ করে তার সাথে দেখা করে যাই, সেও মানুষটা অনেক ভালো। সৌদি আরবে আসলে কফি শপে কাজটা পাওয়া অনেক কষ্টকর এক কাজ। আপনারা যারা কফি শপে কাজ করতে চান অবশ্যই দেশ থেকে ট্রেনিং করে কাজ শিখে সৌদি আরবে আসবেন। আমি কথা বলতে বলতে যাইতেছিলাম, হঠাৎ দেখি একটা বিলি। দেখুন কত দামি গাড়ির উপরে অনায়াসে শুয়ে আছে, কোনো টেনশন আছে? সৌদি আরবে আসলে সবাই প্রাইভেট কার নিয়ে চলাচল করে। দেখুন আমি প্রতিদিনই ডিউটি শেষ করে যাওয়ার সময় এই ফুলের ঘ্রাণ নিয়ে তারপরে যাই। কি সুন্দর ফুলের ঘ্রাণ। এগুলা কোনো প্লাস্টিক ফুল না, এগুলা অরিজিনাল। সৌদি আরবে এমনও ফুল গাছ রাখতে হলে অনেক পানি খরচ করতে হয়, আর সৌদি আরবে পানি অনেক ব্যয়বহুল, পানি কিনে ব্যবহার করতে হয়, আপনারা জানেন হয়তোবা। আরও আছে দেখেন, এখানে একটা আছে কাঁঠালি ফুল। আসলে গাছটা অতটা হেলদি না, তারপরেও ফুল আছে। প্রতিদিন পানি দিলে এই ফুল গাছগুলা বেঁচে থাকে, না দিলে ফুল গাছগুলা মারা যায়। এই রাতের অন্ধকারে কেমন ভিডিও কোয়ালিটি আসছে আমি জানি না। এটা সৌদি আরবের মধ্যরাত। দেখুন আর একটা ফুল গাছ আপনাদের সামনে নিয়ে আসলাম, এগুলাও জীবিত গাছ। আর ফুলগুলা দেখতে এই রাতের অন্ধকারে কত সুন্দর লাগছে দেখুন। আমি প্রতিদিনই যখন ডিউটি শেষ করে রাত 12টায় রুমে যাওয়ার আগে এই ফুলের ঘ্রাণ, এই ঘ্রাণটা নিয়ে তারপরে রুমে যাই। এতে মন মানসিকতা সতেজ থাকে, মন ভালো থাকে, ভালো থাকবে।